গুড মর্নিং এভরিওয়ান। এক্সারসাইজ ক্লাস করা হয়ে গেছে আর এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ধোসা, বয়েলড এগ আর একটুখানি চাটনি টাইপের নিয়েছি আর তার সাথে কফি। আর এই কফি কিন্তু আমার এই মেশিনে বানানো, এটা হচ্ছে মেশিনে বানানো সেকেন্ড কাপ কফি। ইয়ামি। আজকাল শীতের সবজিগুলোকে একটু কাট করে রাখলাম। এখানে ছোট ছোট কিউব করে আমি গাজরটাকে কাট করেছি। এখানে কিছু বিন ছিল আমার কাছে, সেটুকুকে কাট করে রাখলাম। কিছু গাজরকে লম্বা করে কাট করে রাখলাম। এর থেকে যদি নুডলসে দিতে হয় এর থেকে আর একটু জুলিয়ান করে দেবো আর কি। আর এখানে কিছু ক্যাপসিকামকে আমি এরকম লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে রাখলাম, প্রয়োজন মতো সরু করা যাবে। আর এখানে কিছু ক্যাপসিকাম আমি এরকম কিউব করে কেটে রাখলাম, দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি ফুলকপিগুলোকেও রেখে দিয়েছি। এই কন্টেনারগুলো না ভেরি ইউজফুল প্রোডাক্ট। মুগের ডাল রেডি করে দিয়েছি, গাজর কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল রেডি করেছি। আর এখানে রয়েছে আলু দিয়ে আর মাছের কারি। আর এখানে রয়েছে ভাত আর হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ কলির তরকারি আর কি। কালকে আমি এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম, তো বাড়িতেই প্লাস্টিকের একটা টব ছিল তাতেই লাগিয়ে দিয়েছি। গাছটা লিলি, এটাকে ক্রিসমাস লিলিও বলে, এক্সমাস লিলি। তো খুবই সুন্দর হলুদ হলুদ ফুল হয়। আর এই গাছটাকে বলেছে দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ দিতে। সকাল থেকে বারান্দায় রেখেছিলাম, বারান্দাতে তো ভালোই রোদ টোদ পাচ্ছিল। এখন তো বারান্দা থেকে রোদ ঘুরে গিয়ে আমার এই বেডরুমের দিকে চলে এসেছে, তাই এই ফুল গাছগুলো অন্তত আমি বেডরুমে এনে রেখে। এর দিকে আমার বারান্দাতে খুব সুন্দর রোদ আসে, ফুল গাছগুলো খুব সুন্দর থাকে। কিন্তু বোগনভেলিয়া, বেল ফুল, টগর ফুল, নয়নতারা এই টাইপের ফুল গাছগুলো না অনেক বড়, ওগুলোকে নিয়ে আসা পসিবল হয় না। তো সেই জন্য ছোটো ছোটো যে ফুল গাছগুলো স্পেশালি শীতকালে ফুল হয় যে গাছগুলো, সেই গাছগুলোকে আমি এখানে এনে রাখি, যেমন গাঁদা ফুল, ডালিয়া ফুল, এই টাইপের ফুলগুলো। আর এই গাছটাকে বলেছে 3-4 ঘন্টা রোদ দিতে। সকালবেলা 3-4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সকালে না হালকা রোদ ছিল। আর আমি বুঝতে পারছিলাম না বারান্দার কোন দিকটা রাখলে ও রোদ পাবে। তো যেখানে রেখেছিলাম মোটামুটি ঘন্টা 2 রোদ পেয়েছে। সেই জন্য বাকি 2 ঘন্টা যাতে ওর কোটা পূরণ হয়ে যায়, সেই জন্য আমি এখানে রেখে দিয়ে গেলাম। ও রোদ খাক, আমি ততক্ষণ স্নান টান করে পুজো টুজো করে এখানে রোদে বসে আমিও কাজ করব। ওরাও রোদ খাবে, আমিও রোদ খাবো। এত সুন্দর রোদ উঠেছে না, রোদ থেকে উঠে আসতেই ইচ্ছা করছে না। অথচ যেদিন টুইটির টুর্নামেন্ট ছিল সেদিনকে এত রোদ ছিল, আর সেই রোদে তখন বসে থাকতেই ইচ্ছা করছে না। আমরা মানুষেরা না কোনো কিছু পেয়েই খুশি না, যাই পাই না কেন অপোজিটটা সবসময় ডিমান্ড করি। তো যাই হোক, চলো লাঞ্চটা করে নিই, কারণ এরপরে বেলা হয়ে যাবে আর টুইটিকে আনারও টাইম হয়ে যাবে, আর আমার কাজের পুরো উল্টোপাল্টা হয়ে যাবে। কিছুটা কাজ আমি এগিয়ে রেখে এসেছি, লাঞ্চ করে নিয়ে বাকি কাজটা করব। চলো লাঞ্চটা বেড়ে নিই। আজকের লাঞ্চ তো ভীষণ সিম্পল, কারণ তোমাদেরকে বলেই দিয়েছি, কারণ প্রান্তিকের লাঞ্চ বক্স তো তোমাদের সাথে শেয়ারই করেছি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, ভাত, মুগের ডাল সবজি দিয়ে, আর এখানে রয়েছে আর মাছের কালিয়া। তো যাই হোক, আজকে না প্রান্তিক আমাকে তাই বলছে যে আর মাছটার মধ্যে যদি একটু ফুলকপি দিতে তাহলে আরও বেশি ভালো লাগতো। আমি বললাম ঠিক আছে, সবসময় আমি না এই ঠান্ডা পড়ার পর থেকে যখনই কোনো মাছের ঝোল টাইপের করি ফুলকপি দিয়েই থাকি, কাতলা মাছ, রুই মাছ, আর মাছ। তাও আজকে আর দিইনি। আমি বলছি কি দূর, রোজ একই রকম খেতে ভালো না। টুইটিও খুব রেগে যায় জানো তো মাছের ঝোলের মধ্যে সবজি দিলে। আলুটা ঠিক আছে, কিন্তু বলে সবজি আলাদা খাবো, মাছের ঝোলে সবজি খাবো না। তো যাই হোক, চলো চটপট করে খেয়ে নিই, দিয়ে আমি আমার রুটিনটাকে ফলো করি। ইভিনিং এভরিওয়ান, আমি এখন যাচ্ছি টুইটিকে দিতে।
আমিও আলমারি থেকে জামা বের করেছি, প্যান্ট বের করেছি, টুইটিও সেম বের করেছে, এমনকি আমরা দুজনেই লিভাইসের প্যান্ট পরেছি। সেম 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 সেম, তাই না? দুজনেই সেম প্যান্ট পরেছি, সেম ব্র্যান্ড, সেম সব কিছু। জামাটাও সেম, শুধু ওর জামাটার সামনে আলাদা প্রিন্ট, আমারটা আলাদা, আর ওর কালারটা একটু রেড এর কালারটা, কিন্তু প্যান্ট জামা মানে দেখে কেউ বলবে না যে আলাদা আলাদা, তাই না? কিন্তু হ্যাঁ, টুইটি রেড তো আমার লাগছে, আমার রেড নেই ওর। যদিও মাথায় টুপি পরেছি, গলায় ইয়ে পরেছি। বাবা তোরই ঠান্ডা লাগছে, যার কারো ঠান্ডা লাগছে না। বাবা তুই ঢেকে ঢুকেই থাক, নাহলে আমাকে আবার সেই চারনোকে নিয়ে যেতে হবে। টুইটিকে নিয়ে ফিরছিলাম, আর ওখানে প্রচুর ফ্রেশ ফ্রেশ সবজি বসে, সেই জন্য একটু সবজি, একটু ফল যা পেলাম নিয়ে এলাম। বেশি বইতে পারবো না বলে বেশি করে নিতে পারি না বাবা, হাতে করে তো টেনে টেনে আনতে হয়। আর স্ট্রবেরির এত প্যাকেট নিয়ে বসেছে, প্রচুর স্ট্রবেরি প্যাকেট, কিন্তু সব কটা স্ট্রবেরির মধ্যে কেমন একটা যেমন দাগ থাকে। অনলাইন থেকে বা বিগ বাস্কেট থেকে স্ট্রবেরি নিলে না, ওটা অনেক ফ্রেশ থাকে, আমি দেখেছি। কিন্তু এই দোকানগুলোতে আসলে রোজ তো সব বিক্রি হয় না না ওদের, সেই জন্য না সব স্ট্রবেরিগুলো কেমন ধারা যান। যাই হোক, আমি যেন স্ট্রবেরি নিলাম না, না থাক, কালকে সকালে দুধ আনাবো যখন, তখনই বিগ বাস্কেট থেকে আনিয়ে নেবো। চা বানাতে এসছি, চাটা ফুটছে। আমি ভাবছি কালকে যে টিক্কাগুলো বানিয়েছি ওখান থেকে দুটো টিক্কা খাই, ওই টিক্কাগুলো ভীষণ হেলদিও হবে, আর চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগবে, একদম চপের মতন। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটু ছাড়াতে একটু বাইরে রেখে দিলে না অটোমেটিক্যালি এমনি ছেড়ে যাবে। তো আমি এখন দুটোকে একটু গ্রিল করতে বসিয়ে দিই। আর এখানটা না আমি একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি, তোমরা একটু অয়েলও ব্রাশ করে দিতে পারো, ওপর থেকে অয়েল স্প্রিঙ্কেল করে দিতে পারো, বাট আমি আর অয়েল ফয়েল দেবো না, জাস্ট এটা ব্রাশ করে দিলাম এই কারণে যাতে এটার সাথে এটা স্টিক না হয়। আমার ইয়ামি স্ন্যাক্স প্লেট ইজ রেডি, ভীষণ হেলদি আর টেস্টি। আর একটুখানি ফ্রিজে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সেটাকে আমি একটু এর সাথেই একসাথে গ্রিল করে নিয়েছি, এটাও কিন্তু হোমমেড। বাড়িতেই তোমরা যদি এরকম টিক্কা বা ফ্রেঞ্চ ফ্রাই এরকম কেটে রেখে দিতে পারো না, তাহলে বাড়িতে চট করে কোনো গেস্ট এলে একদম চট করে সার্ভ করে দিতে পারবে। আমার সেদিনকে ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম করা ছিল বলে আমার বাড়িতে গেস্ট আসাতে আমি সঙ্গে সঙ্গে এটা রেডি করে দিতে পেরেছিলাম। আর একটুখানি ছিল সেই জন্য আমি ফ্রাই করে ফেললাম। আর এটা এয়ার ফ্রায়ারে করা, নো অয়েল, শুধুমাত্র পটেটো দিয়ে করা। আর তোমরা যদি কেউ আমার এই হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে শেয়ার করব। মার্কেটের মতন অত লম্বা লম্বা হয়তো হবে না, তবে মার্কেটের মতো অত হাই ক্যালোরি আর প্রিজারভেটিভও থাকবে না, তবে তোমরা মন খুলে কিন্তু খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এয়ার ফ্রায়ারে করলে কিন্তু ক্রিস্পিও হয় ভীষণ। আমার তো ফ্রিজে গাজর অনেকটাই রয়েছে, তা সত্ত্বেও আমি এখন গাজর নিয়ে এলাম। কেন জানো? আসলে ঠান্ডা পড়ার পর আমি একদিনও গাজরে হালুয়া বানাইনি। একটু গুড় দিয়ে বাদাম দিয়ে গাজরের হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার খুব প্রিয় গাজরের হালুয়া। বাট গাজরের হালুয়া বানানোর জন্য ওই গ্রেট করে এত কিছু আমি একদমই করি না। আমি গাজরগুলোকে পিল করে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি এটাকে প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নেব। গাজরটাকে আমি ছোট ছোট পিস করে কাট করে ভালো করে ওয়াশ করেও নিয়েছি, আর সামান্য জল দিয়েছি। এতটাই জল দিয়েছি যাতে গাজরগুলো পুড়ে না যায় কুকারে সিটি দিলে। কুকারে প্রায় 4 থেকে 5টা সিটি দেবো, এবং গাজরগুলো যাতে খুব মসৃণভাবে গলে যায় সেরকমভাবে করব, তাহলে আমাকে আর গাজরকে গ্রেট করতে হবে না। তো চলো এটা 4 থেকে 5টা সিটি দেওয়া যাক। গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি স্ম্যাশারের সাহায্যে বা এরকম খুন্তির মাথাটা দিয়ে এরকম করে পুরো গাজরগুলোকে একটু স্ম্যাশ করে নেবো। আমি কিন্তু খুব সুন্দর করে স্ম্যাশ করে নিয়েছি, আর যত নাড়বো তত আরো বেশি স্ম্যাশ হবে, সেই জন্য কিছু কিছু গোটা আমি ছেড়েও দিয়েছি। আর দেখো জল যেটুকু আছে সেটুকু থাক, কোনো অসুবিধা নেই। এরপর আমি এর মধ্যে তোমরা যদি দুধ দিতে চাও দিতে পারো, তবে দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। একটুখানি 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। এই দুধটা ততক্ষণ বয়েল হোক, আর এই বয়েল করার টাইমে আমি এখানে মশলা বক্স থেকে দুটো কার্ডামম অ্যাড করে দেবো, যাতে খুব সুন্দর স্মেল আসে।
আমি এখানে একটু গুড় দেবো, তোমরা যতটা সুইট পছন্দ করো আর কি ততটাই দেবে। আমার মনে হয় এই এক কুকারের মধ্যে এইটুকু গুড় যথেষ্ট। দিয়ে দেবো আর এই হিটের মধ্যেই গলে যাবে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিয়েছি, রাফলি চপ করে নিয়েছি। এবার এটা বেশ ঘন ঘন হয়েই এসছে। হ্যাঁ, যত ফোটাবে তত ঘন হবে, তবে প্রান্তিক একটু এরকম দুধ দুধ খেতেই পছন্দ করে। তো এরপর আমি এখানে এই ড্রাই ফ্রুটসগুলো দেবো। এটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আর এরকম 1 চামচ মতো আমি ঘি অ্যাড করে দিলাম। গাজরের হালুয়াতে ঘিটাই স্পেশাল। আমি কিন্তু আগে কোনো রকম ঘি অ্যাড করিনি, এই একদম রেডি হয়ে গেছে, এখন আমি ওপরে দিলাম, তাতে ঘিয়ের স্মেলটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাবে। একদম রেডি হয়ে গেছে। এটা এখন একটু এরকম দেখাচ্ছে, বাট যত ঠান্ডা হবে না এটা জমেও যাবে। বেশ ইয়ামি অ্যান্ড টেস্টি হয়েছে, কিন্তু আমার কিন্তু খেয়ে একটু দেখা হয়ে গেছে। আমাদের মতো বিজি মানুষের যদি এরকম সময় সাপেক্ষ খাবার দাবার খেতে ইচ্ছা করে তো আমরা এভাবেই খাই। একবার ট্রাই করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়, একদম চটজলদি। তো চলো আজকে আমরা ডিনারের সাথে এটা একটু টেস্ট করবো। একটু টেস্ট করে দেয়, একটু গরম আছে কিন্তু ফু দে। এই অত জোরে ফু নয় যে চারিপাশে ছিটকে যাবে, অল্প করে। ভাল লাগছে? একটু মিষ্টি বেশি লাগছে? বেশি নয়, ঠিকই আছে না? গরম। আমি তুই আস্তে আস্তে ফু দিয়ে তাহলে এটা একটুখানি আছে, এটা খেয়ে নে। আমার খুব ভালো লেগেছে, আমি একটুখানি নিয়েছি বাটিতে। আর এটা না একটু পায়েস পায়েস লাগছে, খুব ভালো লাগছে খেতে। কালে গাজরের জিনিস না খেলে হয় বলো? একটু অত তো গাজরের জিনিস খেতেই হবে, তা আবার গাজরের হালুয়া। অত খেটে অত কুড়ে আমার সত্যি সময় নেই, আর অত ধৈর্যও নেই আমার, সেই জন্য এটা শর্টকাট গাজরের হালুয়া। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকা, সুস্থ থাকা আর লাইফটাকে যেটা। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।